এখন শনিবারের সন্ধে। আপনারা শুনছেন রহস্য আনলিমিটেড। 10 নম্বর পর্বে আজকের গল্প আইসক্রিম বক্স। গল্পকার সায়ন্তনী পুততুণ্ড, কণ্ঠে সুদীপ মুখার্জি, প্রযোজনা পারসেপশন ক্রিয়েটিভস ও অ্যান্টিনা.আর্ট হাউস, কার্যনির্বাহী প্রযোজক গার্গী বোস, সাউন্ড রেকর্ডিস্ট কৌশিক ঘোষ, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও গ্রাফিক ওয়ার্ক জিষ্ণু সেনগুপ্ত, সূত্রভাষ্য, ইলাস্ট্রেশন ও সৃজন নির্দেশনা অর্জুন। আইসক্রিম বক্স। কাহিনী সায়ন্তনী পুততুণ্ড। বাজের ভয়াবহ শব্দে আচমকা ঘুমটা ভেঙে গেল তার। এক মুহূর্তের জন্য মনে হলো কানের পর্দাটা বুঝি ফেটে গিয়েছে। বজ্রপাতের অভিঘাতে জানলাগুলো থরথর করে কেঁপে ওঠে। উদিতার মনে হচ্ছিল এই বাড়ির দেওয়ালের প্রত্যেকটা ইঁটে ভয়াবহ শব্দটা এখনো ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। সে সদ্য ঘুম ভাঙা চোখে কাঁচের জানলার দিকে তাকায়। বাইরে এখন ঝমঝম করে উথালি পাথালি বৃষ্টি হচ্ছে। এতটাই প্রবল বর্ষণ যে গোটা দৃশ্যটাই কেমন ধোঁয়াশায় মোড়া বলে মনে হয়। সমস্ত দৃশ্যকে আবছা করে দিয়ে কেউ যেন একটা জলপ্রপাত এঁকে দিয়েছে। উদিতার মন ভারী খুশিয়াল হয়ে উঠল। সে আস্তে আস্তে উঠে গিয়ে জানলাগুলো খুলে দেয়। বর্ষার ভিজে আমেজ চোখে মুখে মেখে নিতে নিতেই তার মনে হলো এই মুহূর্তে শুধু আরেকটা জিনিস চাই। ছোটবেলা থেকেই এই এক অদ্ভুত অভ্যেস তার। বর্ষার মরশুম এলেই লোকে খিচুড়ি ইলিশ মাছ ভাজার পেছনে দৌড়য়। কারোর বাবার গরম গরম তেলে ভাজা না হলে চলে না। কিন্তু উদিতার চিরকালই সব উল্টো। এমন সঘন বর্ষার রাতে তার সবচেয়ে ঈপ্সিত বস্তু হলো চিল চকলেট আইসক্রিম। আহা, এমন রাতে আর কি বা চাওয়ার থাকতে পারে। উদিতা আস্তে আস্তে নিজের বেডরুম থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে চলল কিচেনের দিকে। যদিও বাবা খুব ভালোভাবেই জানে যে এমন বৃষ্টি স্নাত পরিবেশে তার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু লুকিয়ে চুরিয়ে খাওয়ার মজাটাই আলাদা। ডাক্তার কাকু আগে থেকেই বলে বসে আছেন, বেশি চকলেট আইসক্রিম খেও না মামনি, নইলে কিন্তু বুড়ো হওয়ার আগেই খেন্তি বুড়ির মতন ফোকলা হয়ে যাবে। তবে ফোকলা হয়ে যাওয়ার ভয় দেখিয়েও উদিতাকে নিরস্ত করা যায়নি। সে জানে আজকাল কেউ ফোকলা হয় না। ডাক্তারেরা দিব্যি নকল দাঁত গজিয়েও দিতে পারে, আবার দাঁতের সেট লাগিয়েও দেওয়া সম্ভব। তাই ডাক্তার কাকুকেও কাঁচকলা দেখিয়ে সে এখনো সুযোগ পেলেই আইসক্রিম খেয়ে নেয়। কিন্তু ফ্রিজ খুলেই হতাশ হলো বেচারা। এ বাবা, ডিপ ফ্রিজ তো ফাঁকা, আইসক্রিম নেই। কিছুদিন আগেই একটা চকলেট আইসক্রিম বক্স নিয়ে এসেছিল বাবা, কিন্তু উদিতা নিজেই কখন টুকটুক করে সাবড়ে দিয়েছে তা তার নিজেরও মনে নেই। এখন উপায়? সে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজকাল তার নিজেকে বড়ই অবহেলিত মনে হয়। মাকে সে কখনো সচক্ষে দেখেনি, শুধু শুনেছে মা তার জন্মক্ষণেই আকাশে তারা হয়ে গিয়েছিল।
আজও তার ছবি হল ঘরে টাঙানো আছে। মা বলতে আজীবন সে ফটো ফ্রেমে উদ্ভাসিত এক ভারী মিষ্টি মহিলা কি বুঝেছে, আর ছোট্ট 12 বছরের জীবনটা শুধু বাবাকেই ঘিরে গড়ে উঠেছিল। অথচ সেই বাবাকেও এখন খুব অচেনা বলে মনে হয়। বেশিরভাগ সময় তার দেখা পাওয়া যায় না। কে জানে কোথায় ঘুরে বেড়ায়। কিছু বললে শুনেও না শোনার ভান করে, এমন ভাব দেখায় যেন উদিতাকে তার প্রয়োজনই নেই। 12 বছরের মেয়েটা নিজের চিন্তায় নিজেই ডুবেছিল। হঠাৎ একটা শব্দ শুনে সচকিত হয়ে উঠল। বাইরের দরজা খোলার আওয়াজ না, তার সঙ্গেই অতি পরিচিত একটা ভারী জুতোর শব্দ। বাবা এত রাতে কোথায় যাচ্ছে, তাও এই ঝড় জলের মধ্যে? উদিতা দ্রুত পায়ে হল ঘরের দিকে আসে। হলে তখন একটা স্তিমিত নীল আলো জ্বলছে। সেই সামান্য আলোতেও সে দেখতে পেল দুটো ছায়ামূর্তি গেট খুলে বাইরের দিকে হেঁটে চলেছে। না, তার ভুল হয়নি, দুটো ছায়াই বটে। বাবার সঙ্গে ওটা কে? মাথার উপরে বিদ্যুৎ ক্রমাগতই ঝলসে ঝলসে উঠছে। কখনো পুঞ্জীভূত কালো মেঘের কোলে মহাদেবের তৃতীয় নেত্রের আগুন জ্বলছে, কখনো বা সারা আকাশে ছড়িয়ে পড়ে কাটাকুটি খেলছে। অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে উন্মত্ত হাওয়া শোঁ শোঁ শব্দ তুলে আছাড়ি বিছাড়ি খেয়ে বেড়াচ্ছে। তার সঙ্গে বেসামাল বৃষ্টির ধাক্কা। উদিতার রীতিমতো ভয়ই লাগছিল। থেকে থেকেই আকাশটা কেমন যেন গুড়গুড় করে উঠছে, যেন চোখ রাঙিয়ে শাসাচ্ছে। দমকা হাওয়ায় হাতের ছাতাটা প্রায় উড়ে যাওয়ার উপক্রম। বাবা আগে তাকে স্বরচিত ভূতের গল্প শোনাত। সেখানেও ঠিক গল্পের নায়ক বা নায়িকা এমনই পরিস্থিতিতে ভূতের মুখোমুখি হতো। সবাই বলে এমনই অন্ধকার বৃষ্টিমুখর রাতেই অতৃপ্ত আত্মারা নাকি বেরিয়ে পড়ে, শিকার খুঁজে বেড়ায়। সে আর চোখে আশপাশটা ভালো করে জরিপ করে নেয়। কেউ সাদা শাড়ি পরে মাথার চুল এলো করে রাস্তার পাশে দাঁড়িয়ে নেই তো, অথবা কোনো মুন্ডহীন দানব তার পিছনে। ভয়ের চোটে উদিতার গলা শুকিয়ে যায়। সে নিরুপায় হয়ে ডাকে, বাবা কোথায় যাচ্ছ, দাঁড়াও। তার কণ্ঠস্বর মেঘের গর্জনের মধ্যেই হারিয়ে যায়। বাবা শুনতেই পেল না। উদিতা কোনো মতে অবাধ্য ছাতাটাকে দুহাতে ধরে ওদের দুজনের পেছন পেছন এগোতে থাকে। মত্ত শীতল হাওয়া হু হু করে তার চুল এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টির বিন্দু বিন্দু জল চোখে মুখে ঝাপটা মারছে। তার সঙ্গে সেই অকৃত্রিম মাটির সোঁদা গন্ধ ও ঘাসের বন্য ঘ্রাণ মিলেমিশে একাকার। এই জনপ্রাণীহীন শুনশান রাস্তায় বাবা যে কি করতে বেরিয়েছে কে জানে। তার চেয়েও বড় কথা, সঙ্গে ওটা কে? এতদিন তো ওদের দুজনের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল না। তবে আচমকা আজ কার সঙ্গে বাবা নিরুদ্দেশের পথে চলেছে? বৃষ্টির দাপটে ঠিকমতো ওদের দেখতে পাচ্ছিল না উদিতা। ওদের দুজনকেই ঝাপসা ছায়া দেহ বলে মনে হচ্ছে। শুধু এইটুকু বোঝা যাচ্ছে যে সঙ্গের ছায়াটা রীতিমতো লাফিয়ে ঝাঁপিয়ে এগিয়ে চলেছে। কখনো রাস্তার জমা জলে ঝপাং করে লাফিয়ে পড়ছে, কখনো বা দুষ্টুমি করে দৌড়ে এগিয়ে যাচ্ছে। সে শুনতে পেল বাবার কাতর স্বর, ওরে দৌড়াস না, পড়ে যাবি তো। ইস! উদিতা নিজের মনে মনে ভেঙচি কাটে। কি আদিক্ষেতা দেখো, সে যেদিকে বৃষ্টির তোড়ে ল্যাজে গোবরে হচ্ছে সেদিকে খেয়ালই নেই। ঈশ্বরই জানেন কার প্রতি হঠাৎ এই মাঝরাতে লোকটার দরদ উথলে পড়েছে। এমনই মত্ত হয়ে আছে যে নিজের মেয়ের খেয়ালও নেই। ভীষণ অভিমানে, দুঃখে, রাগে উদিতার চোখ আর্দ্র হয়ে আসে। বাবা কি আর তাকে একটুও ভালোবাসে না? কেন এই নিষ্ঠুর উদাসীনতা?
কাকে নিয়েই বা এমন মেতে আছে যে উদিতার কণ্ঠস্বরে শুনতে পাচ্ছে না? বাবার সঙ্গের মানুষটি খানিকটা দূরে দৌড়ে গিয়ে ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে তার। দুহাত ছড়িয়ে দিয়ে মুঠোয় বৃষ্টিবিন্দু ধরার চেষ্টা করছে ও। তার খিলখিল দুষ্টুমি ভরা হাসি শুনতে পেল উদিতা, শুনতে পেল বাবার উচ্চস্বর, ভিজে গেলে জ্বর হয়ে যাবে, দাঁড়া। বলতে বলতেই মানুষটা ছুটল সামনের ছায়া দেহটির দিকে। সেও সজোরে হেসে উঠে দৌড়তে শুরু করেছে। এত সহজে ধরা দেবে না। উদিতা অসহায়ভাবে দেখল যে বাবা ক্রমাগতই তার নাগালের বাইরে চলে যাচ্ছে। সে ফের চেঁচিয়ে ওঠে, বাবা দাঁড়াও, আমি আসছি। চতুর্দিকে বৃষ্টিপতনের ঝমাঝম শব্দে সেই চিৎকারও ডুবে গেল। উদিতা আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু একই সে প্রাণপণে চেষ্টা করেও তো বিন্দু মাত্র দূরত্ব অতিক্রম করতে পারছে না। ওরা ক্রমশ দূরে চলে যাচ্ছে, আরো দূরে। বাবা! ফের চিৎকার করে উঠতে গিয়েও থমকে গেল সে। বাবার সঙ্গের মানুষটি বা ঠিক তার দিকেই মুখ করে দাঁড়িয়ে পড়েছে। সেই মুহূর্তেই যেন সর্বশক্তি দিয়ে জ্বলে উঠল বিদ্যুৎ শিখা। সেই নীলাভ আলোয় উদিতা স্পষ্ট দেখতে পেল আগন্তুকের মুখ। একই, ওকে যে অবিকল উদিতার মতোই দেখতে। সেই একই মুখ, সেই একই নাক, সেই একই খিলখিলে দুষ্টুমি ভরা হাসি। উদিতার মতো নয়, হুবহু উদিতাই। স্তম্ভিত উদিতার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা নামিয়ে এলো। আশঙ্কায় তার রক্ত হিম হয়ে আসে। ভুলো, বাবাকে ভুলোই ধরেছে। উদিতার রূপ নিয়ে সে মানুষটাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে চলেছে মৃত্যুর পথে। ও মানুষ নয়, হতেই পারে না। সে এবার কান্না মাখা স্বরে আর্ত চিৎকার করে ওঠে, ওকে বিশ্বাস করো না, ও ভুলো, তোমায় নিয়ে যেতে এসেছে বাবা। বাবা আমি এখানে। হঠাৎ যেন কয়েক হাজার ওয়াটের জোরালো আলোয় ঝলসে গেল তার মুখ, তার চোখ। মুহূর্তের জন্য সে যেন কিচ্ছু দেখতে বা শুনতে পেল না। শুধু ভয়াবহ একটা আওয়াজ তার চেতনাকে একটা ঝাঁকুনি দিয়ে চলে গেল। কোনো মতে বলল সে, বাবা দাঁড়াও। তারপরে সব অন্ধকার। কোনো মতে ধরফড়িয়ে বিছানার উপর উঠে বসল সে। ঘেমে নিয়ে একসা হয়েছে মেয়েটা। এখন আর হৃৎপিণ্ডটা আকুলি বিকুলি করছে। ভয়ার্ত চোখে চারিদিকটা দেখে অবাক হলো। একই, সে তো নিজের ঘরেই শুয়ে আছে, রাস্তায় নয়। তবে তবে এতক্ষণ কি দুঃস্বপ্ন দেখছিল? আর সেই ভুলো, সে কোথায় গেল? বাবা কোথায়? বাইরে তখনও অঝরে বৃষ্টি হয়ে চলেছে। উদিতার সঙ্গীত ফিরে পেতে কয়েক মুহূর্ত লাগলো। তারপরে একটা অদ্ভুত সুগন্ধ এসে ঝাপটা মারল তার নাকে। চকলেট আইসক্রিম। এই গন্ধ সে কোনোদিন ভুলবে না। বাবা তবে আজও তার জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসেছে। আর সে ঘুমিয়ে ঘুমিয়ে যত সব ভুলভাল স্বপ্ন দেখছিল। উদিতা বিছানা ছেড়ে উঠে দ্রুত পায়ে ছুটে যায় হল ঘরের দিকে। এই তো সামনের টেবিলেই রাখা আছে তার চির ঈপ্সিত চকলেট আইসক্রিমের বাক্স। সে তাড়াতাড়ি বাক্সটাকে খুলতে যায়। বাক্সটায় হাত দিতেই তার নিচে একটা কাগজ খসখস করে ওঠে। এ আবার কি? কাগজে এসব কি লেখা?
সে কাগজটা হাতে নিয়ে খুঁটিয়ে দেখল। হাতের লেখাটা বাবার। বাক্যগুলো পড়তে পড়তে স্তম্ভিত হয়ে গেল মেয়েটা। কিছু বুঝলো, কিছু বুঝল না, তবু একটা হিম শীতল অনুভূতি তাকে স্পর্শ করে গেল। বাবা এসব কি লিখেছে? মা, এই অভিশপ্ত রাতটা আমি কোনোদিন ভুলব না। সে রাতে তোকে নিয়ে কাছের আইসক্রিম পার্লারে যাওয়ার মাসুল আমি রোজ গুনে চলেছি। যদি বাজটা নিজের বুকে টেনে নেবার ক্ষমতা আমার থাকতো তবে তাই নিতাম। সবাই বলে তুই নেই, কোথাও নেই, কিন্তু আমি আজও ভুলিনি প্রত্যেক বৃষ্টি ভেজা রাতে তুই আইসক্রিম খেতে বড় ভালোবাসতিস। চকলেট আইসক্রিম বক্সের উপর দিয়ে এক রাশ আর্দ্র হাওয়া হু হু করে বয়ে চলে গেল। আইসক্রিমের গন্ধের সঙ্গে মিশল রজনীগন্ধার গন্ধ। বক্সের ঠিক সামনেই বিরাট একটা ছবিতে টাটকা রজনীগন্ধার মালা ঝুলছে, আর ফ্রেমের মধ্যে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে 12 বছরের এক কিশোরী অনিমেষে তাকিয়ে আছে এদিকে। তাকে অবিকল উদিতার মতোই দেখতে। শেষ হলো আজকের গল্প। আচ্ছা ভাবুন তো, সত্যি যদি কেউ কোনোদিনও নিজের প্রিয় মানুষের মতোই অন্য কাউকে খুঁজে পায়, যে আসলে ঠিক তার সেই প্রিয় মানুষটার মতোই দেখতে, প্রিয় মানুষটার মতোই কথা বলে, প্রিয় মানুষটার মতোই তার সব কিছু পছন্দের, কিন্তু আসলে সে ওই প্রিয় মানুষটাই নয়, সে আসলে কালের অতীতে কোনো অস্তিত্ব। এমন আরেকটি রহস্যের গল্প নিয়ে আমরা ফিরে আসব আগামী শনিবার সন্ধেবেলায়। শুনতে থাকুন রহস্য আনলিমিটেড। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রাত্রি শুভ হোক।